আমার জীবনের একটা খুব সুন্দর মুহূর্ত আমি তোমাদের সাথে শেয়ার করলাম, সেটা হলো আমার বার্থডে সেলিব্রেশনটা কিন্তু সম্পূর্ণ আমার বরের নিজের হাতে করা। তো ওই কিন্তু সব কিছু ডেকোরেশন করেছিল, এটা ঘরেই করেছিলাম। আর এই যে ড্রেসটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু মিন্ত্রা থেকে নিয়েছি। তো দেখো, হানির বাবার সাথেই কিন্তু প্রথম ফটোটা তুলেছি, তারপরে কিন্তু আমি মেয়ের সাথে তুলেছি। আর আরেকটা কথা বলে দিই, এটা কিন্তু এবারের বার্থডে সেলিব্রেশনের ফটো না, এটা হলো শিলিগুড়ি যখন ছিলাম তখন করেছিলাম। এখানে আসলে বার্থডে সেলিব্রেশনের সময় আমি এখানে ছিলাম না, ছিলাম হলো শ্বশুর বাড়িতে। তো সেখানে ছোট্ট করে করেছি। আর হানির বাবা বলেছে যে ব্যাঙ্গালোরে যখন যাব তখন সুন্দর করে সেলিব্রেট করব। আসলে এই ব্যাঙ্গালোরে আসার পরে এতটাই ঠান্ডা লেগে গেছে যে এখন বাইরে বেরোনো মুশকিল হয়ে গেছে। আর মেয়ের পড়াশোনা মানে যত উঁচুতে উঠছে ক্লাস, ততই কি বলবো, জীবন থেকে অনেক কিছুই বাদ হয়ে যাচ্ছে। কিছু করার নেই, তবে হ্যাঁ, এই আনন্দের মুহূর্তগুলো স্মৃতি হয়ে থেকে যাচ্ছে স্মৃতির পাতায়। সেটাই দেখে খুব মজা লাগছে, আনন্দ লাগে। তো সেজন্যই তোমাদের সাথে শেয়ার করলাম। আসলে সামনে আমার আরেকটা অকেশান রয়েছে, সেটা তোমাদের সাথে শেয়ার অবশ্যই করব। সেটা অবশ্য সামনের মাসে, মানে অক্টোবরে পড়েছে। তো সেটা কি, সেটা অবশ্যই তোমরা দেখতে পাবে। দুর্গাপুজো তো অবশ্যই রয়েছে, এবার দুর্গাপুজোতে আমরা এখানেই রয়েছি, ব্যাঙ্গালোরে যাচ্ছি না। তো এখানেই সেলিব্রেট করব, যেভাবেই পারি, যেটুকুই পারি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। আর নতুন ভাগে তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আর অবশ্যই কিন্তু লাইক, সাবস্ক্রাইব, কমেন্টস করে আমার পাশে থেকো। টাটা।